ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের যে কিতাবুল ফিতনের যে হাদিস সৃষ্টি চলছে, তারই আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন। আজকে যে হাদিসটি উপস্থাপন করব ইনশাআল্লাহ, সেটি 34 নম্বর হাদিস। তো আপনাদের জন্য হাদিসটি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত, আর আমি নানা প্রকারের সমস্যা ও ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। একদিন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এক ব্যক্তি এসে বলল, ইয়া রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কল্যাণ দান করেছেন, সেই কল্যাণের পর কি পুনরায় অকল্যাণ দান করবেন? সেই কল্যাণের পর কি পুনরায় অকল্যাণ আসবে, যা পূর্বেও ছিল? তিনি বললেন, হ্যাঁ আসবে। আমি পুনরায় জিজ্ঞাসা করলাম, তারপর কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধোঁকার উপর সন্ধি চুক্তি হবে। আমি জিজ্ঞাসা করলাম, সন্ধি চুক্তির পর কি হবে? তিনি বললেন, কতিপয় আহ্বানকারী গোমরাহির দিকে আহ্বান করবে। যদি তুমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো খলিফা বা শাসকের সাক্ষাৎ পাও, তাহলে অবশ্যই তার আনুগত্য করবে।